অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। টাকা দিয়ে কি সবকিছু কেনা যায়? কোটি টাকার মালিক হয়েও কি মানুষ অসুখী থাকতে পারে? আজকের এই সত্য গল্পটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। এই গল্পে আছে দুজন মানুষ, একজন কোটিপতি ব্যবসায়ী অজয় আর একজন সাধারণ মাছ বিক্রেতা। কিন্তু কে বেশি সুখী? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অজয় রায় কলকাতার অন্যতম সফল ব্যবসায়ী। তার কোম্পানির টার্নওভার বছরে ১০০ কোটি টাকা। পার্ক স্ট্রিটে ৫ তলার বাড়ি, গ্যারেজে ৩টে BMW গাড়ি, সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট। বাইরে থেকে দেখলে মনে হবে অজয়ের জীবন স্বর্গের মতো, কিন্তু ভেতরের সত্যটা ছিল একদম আলাদা। প্রতি রাতে ঘুমের ওষুধ ছাড়া অজয়ের চোখে ঘুম আসে না। স্ত্রী অলি সারাদিন কিটি পার্টি আর শপিং নিয়ে ব্যস্ত। ১৮ বছরের ছেলে অর্ণব বিদেশে পড়াশোনা করে, বছরে একবার দেখা হয়। ১৫ বছরের মেয়ে তন্নি সারাদিন মোবাইলে ব্যস্ত, বাবার সাথে কথাই বলে না। অজয়ের বাড়িতে সব কিছু আছে, শুধু নেই ভালোবাসা, নেই পরিবার, নেই মনের শান্তি। অজয় মনে মনে, এত টাকা কামালাম, কিন্তু কার জন্য? কে আমার? সবাই আমার ক্রেডিট কার্ড চায়, কেউ আমার সময় চায় না। একদিন সন্ধ্যায় অজয় অফিস থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল। ড্রাইভার বলল মেকানিক আসতে অন্তত ১ ঘন্টা লাগবে। জায়গাটা ছিল শহর থেকে একটু দূরে, হুগলি নদীর ধারে। অজয় বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলেন। চারদিকে তাকিয়ে দেখলেন নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম, কয়েকটা মাটির বাড়ি, জেলেদের নৌকা। সূর্য তখন অস্ত যাচ্ছে, নদীর জলে লাল আলো পড়ে অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। অজয় এতদিন এত সুন্দর সূর্যাস্ত দেখেননি। তিনি ধীরে ধীরে নদীর পাড়ে হাঁটতে লাগলেন। হঠাৎ অজয়ের চোখে পড়ল একজন মানুষ, বয়স প্রায় ৫০-৫৫, ছেঁড়া রুঙ্গি, সাধারণ গেঞ্জি, পাশে মাছ ধরার জাল। লোকটা বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। অজয় একটু কাছে গেলেন। লোকটার মুখে এমন শান্তি, এমন তৃপ্তি যে অজয় অবাক হয়ে গেলেন। অজয়, আপনি কি করেন? মাছ বিক্রেতা। আমি মাছ বিক্রি করি বাবু। নাম আমার রমেশ। আপনি? অজয়, আমি ব্যবসা করি। রমেশ, আরে বাবু বসুন বসুন, চা খাবেন? আমার বউ এখনই চা বানিয়ে দেবে। রমেশ, ওগো 2টো চা দিয়ে যাও তো। একটু পরেই রমেশের স্ত্রী 2টো মাটির ভাঁড়ে চা নিয়ে এলেন, সাথে কয়েকটা বিস্কুট। অজয় বসলেন রমেশের পাশে। অজয়, আপনি দিনে কত টাকা রোজগার করেন? রমেশ হেসে, বাবু ভালো দিনে ৫০০-৬০০ টাকা, খারাপ দিনে ২০০-৩০০ টাকা, কিন্তু চলে যায়। আমার তো বেশি দরকার নেই। অজয় অবাক হয়ে, মাত্র ৫০০ টাকায় চলে যায়? পরিবার আছে? রমেশ, আছে তো, বউ, 2টো ছেলে, একটা মেয়ে। বড় ছেলে এখন কলেজে পড়ে, ছোট ছেলে স্কুলে, আর মেয়ে বাড়িতে মাকে সাহায্য করে। সবাই মিলে খুব ভালো আছি। অজয়, কিন্তু এত কম টাকায় তো কিছুই করা যায় না। ছেলে মেয়েদের পড়াশোনা, চিকিৎসা, সব খরচ তো আছে। রমেশ শান্তভাবে, বাবু দরকার আর চাওয়া এই 2টো জিনিস আলাদা। আমার যা দরকার তা আমি পাই, বাকিটা চাওয়া। চাওয়ার তো শেষ নেই। আজ গাড়ি চাইলে কাল বাড়ি চাইব, পশু বিদেশ যেতে চাইব। এভাবে তো জীবন কাটবে না। ঠিক তখনই রমেশের বাড়ি থেকে হাসির শব্দ ভেসে এলো। তার ছেলেমেয়েরা খেলছে, স্ত্রী রান্না করতে করতে গান গাইছেন। রমেশ গর্বের সাথে, দেখুন বাবু, প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসি, গল্প করি, হাসি, খেলি। রাতে খাওয়ার পর আমার বউ আমার মাথায় তেল দেয়, ছেলেমেয়েরা আমার কোলে মাথা রেখে ঘুমায়। এর চেয়ে বড় সুখ কি আছে বলুন? অজয়ের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন কোটি টাকা থাকলেও তার কাছে এই সুখ নেই। শেষ কবে তার স্ত্রী তার সাথে বসে গল্প করেছে? শেষ কবে ছেলেমেয়েরা তার কোলে মাথা রেখেছে? অজয় কাঁপা গলায়, রমেশ তুমি কি সত্যিই সুখী? রমেশ, সুখী? বাবু আমি সবচেয়ে সুখী মানুষ। দেখুন আমার কোনো টেনশন নেই, রাতে ঘুমের ওষুধ লাগে না। সকালে ওঠা নদীতে স্নান করি, মাছ ধরি, বিক্রি করি, বাড়ি ফিরি, পরিবারের সাথে সময় কাটাই। এর চেয়ে ভালো জীবন আর কি হতে পারে? অজয়, কিন্তু তোমার কি কোনো স্বপ্ন নেই? বড় বাড়ি, গাড়ি এসব চাও না? রমেশ হেসে, বাবু স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন টাকার নয়। আমার স্বপ্ন আমার ছেলেমেয়েরা ভালো মানুষ হোক, সৎ থাকুক, পরিবারকে ভালোবাসুক।
এই যে আমি প্রতিদিন সূর্যাস্ত দেখি, এই যে নদীর হাওয়া খাই, পরিবারের সাথে হাসি, এগুলো তো টাকা দিয়ে কেনা যায় না। রমেশ: চলুন বাবু, আমার পরিবারের সাথে দেখা করুন। অজয় রমেশের ছোট্ট মাটির বাড়িতে ঢুকলেন। দুটো ঘর, একটা রান্নাঘর, কিন্তু সবকিছু পরিষ্কার গোছানো। দেওয়ালে ছেলে মেয়েদের আঁকা ছবি। রমেশের স্ত্রী: আসুন বাবু, বসুন, খিচুড়ি খাবেন? রমেশের বড় ছেলে: বাবা, আজ আমি ক্লাসে প্রথম হয়েছি। রমেশ ছেলেকে কোলে তুলে: বাহ, আমার সোনা, চল, তোকে আজ রসগোল্লা কিনে দেব। অজয় দেখলেন এই পরিবারে ভালোবাসা আছে, সম্মান আছে, একসাথে থাকার আনন্দ আছে, যা তার কোটি টাকার বাড়িতে নেই। অজয় রমেশকে বলছে: রমেশ, আমি তোমাকে আমার কোম্পানিতে চাকরি দিতে চাই, মাসে 50,000 টাকা বেতন, তুমি আর মাছ বিক্রি করতে হবে না। রমেশ মাথা নেড়ে: না বাবু, আমি খুশি আছি, আমার এই জীবনই ভালো লাগে। টাকা বেশি হলে হয়তো সুখ বাড়বে না, বরং টেনশন বাড়বে, আমি যা আছি তাতেই সন্তুষ্ট। অজয় অবাক হয়: তুমি 50,000 টাকা ফিরিয়ে দিচ্ছ? বাবু, সন্তুষ্টি আসল সম্পদ, আমার কাছে যা আছে তাতেই আমি খুশি। আপনার কাছে কোটি টাকা আছে, কিন্তু আপনি সুখী নন, কারণ আপনি সবসময় আরও চান। আমি যা পাই তাতেই কৃতজ্ঞ। সেদিন রাতে অজয় বাড়ি ফিরলেন, কিন্তু তার মন পুরোপুরি বদলে গেছে। তিনি বুঝতে পারেছেন টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, ভালোবাসা কেনা যায় না, পরিবার কেনা যায় না, মনের শান্তি কেনা যায় না। পরের দিন থেকে অজয় তার জীবনযাত্রা বদলাতে শুরু করলেন। অফিসের সময় কমালেন, পরিবারের সাথে বেশি সময় কাটাতে লাগলেন, স্ত্রী সন্তানের সাথে কথা বলতে শুরু করলেন। ধীরে ধীরে তার ঘুমের ওষুধের দরকার কমে গেল। অজয় ডিনার টেবিলে: মীরা, তুমি কেমন আছো? আজ কি করলে? মীরা অবাক হয়ে: তুমি আমাকে জিজ্ঞেস করছো? কতদিন পর? অজয় মেয়েকে বলছে: টন্নি, তো স্কুলে কেমন চলছে? কোনো সমস্যা আছে? তন্নি খুশি হয়ে: বাবা, তুমি আমার সাথে কথা বলছো, আমি তো ভাবতাম তুমি আমাকে ভালোবাসো না। অজয় বুঝলেন তার পরিবার তাকে ভালোবাসে, শুধু সে কখনো সময় দেয়নি। টাকা দিয়ে সবকিছু দিয়েছেন, কিন্তু নিজেকে দেননি। 3 মাস পর অজয় আবার নদীর পাড়ে গেলেন রমেশের সাথে দেখা করতে। এবার তিনি একা নন, সাথে তার পুরো পরিবার। অজয় রমেশকে: রমেশ, তোমাকে ধন্যবাদ, তুমি আমার জীবন বদলে দিয়েছ। রমেশ হেসে: আরে বাবু, আমি কি করেছি? আপনি নিজেই বুঝেছেন, আসল সুখ কোথায় সেটা আপনি খুঁজে পেয়েছেন। সেদিন থেকে অজয় প্রতি মাসে রমেশের সাথে দেখা করতে আসেন, পরিবার নিয়ে আসেন। রমেশ তাকে জীবনের আসল মূল্যবোধ শিখিয়েছে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? 1. টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু ঘর কেনা যায় না। গাড়ি কেনা যায়, কিন্তু যাত্রার আনন্দ কেনা যায় না। বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। টাকা দিয়ে বিশাল বাড়ি তৈরি করা যায়, কিন্তু সেই বাড়িতে সুখ শান্তি আনবে কে? আপনি নিজেই। 2. সন্তুষ্টি আসল সম্পদ, যার যা আছে তাতে সন্তুষ্ট থাকাই সবচেয়ে বড় সম্পদ। সবসময় আরও চাইলে কখনো সুখী হওয়া যায় না। 3. পরিবারের সাথে সময় কাটানোই সবচেয়ে মূল্যবান। কোটি টাকা দিয়েও পরিবারের সাথে হারানো সময় ফেরত কেনা যায় না। আজই শুরু করুন, আপনার প্রিয়জনদের সময় দিন। 4. সুখ হৃদয়, টাকায় নয়। সুখ বাইরে নয়, ভেতরে। যার হৃদয় শান্ত, সেই সবচেয়ে ধনী। মনে রাখবেন, জীবনে সফলতা মানে শুধু টাকা নয়, আসল সফলতা হলো মনের শান্তি, পরিবারে ভালোবাসা এবং সন্তুষ্ট হৃদয়। আজ থেকেই শুরু করুন। 1. পরিবারের সাথে বেশি সময় কাটান। 2. যা আছে তাতে কৃতজ্ঞ থাকুন। 3. টাকার পেছনে না ছুটে সম্পর্কের পেছনে ছুটুন। 4. প্রতিদিন অন্তত 15 মিনিট প্রিয়জনদের সাথে কথা বলুন। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, সুখ টাকায় নয়, হৃদয়ে। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে বড় সুখ কি, টাকা নাকি পরিবার। আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। মনে রাখবেন, জীবনের আসল মূল্য টাকায় নয়, ভালোবাসায়। ধন্যবাদ, আবার দেখা হবে পরের গল্পে।